বাঙালির প্রিয় খাবারের মধ্যে অন্যতম হলো লুচি ছোলার ডাল। আজ আমি সেই ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি জয়িতার রান্নাবান্নাতে। অনেকে অনেক রকম করেই ছোলার ডাল বানিয়ে থাকেন, তবে আমার এই রেসিপিতে বানালে পারফেক্ট ছোলার ডাল বানিয়ে নিতে পারবেন। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ডাল। প্রায় এখানে 200 গ্রাম ডাল আছে। এবার ডালটাকে ভালো করে জল দিয়ে এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। কম করে 3 থেকে 4 বার জল পাল্টে এইভাবে ধুয়ে নিতে হবে। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এইভাবে 3 ঘন্টা আমি রেখে দেবো। 3 ঘন্টা ডালটাকে ভেজানো হয়ে গেছে। এবার ডালটাকে সিদ্ধ করব। আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে ঢাকা দিয়ে যে কোনো পাত্রে ডালটাকে সিদ্ধ করতে পারেন। দিয়ে দিলাম ডালটা। এবার দিচ্ছি 3 কাপ জল। 1 কাপ ডালের জন্য 3 কাপ জল দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। ছাঁকনির সাহায্যে উপরের ফেনা ভাবটা কিছুটা তুলে ফেলে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে দিলাম। এবার সিটি দিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়েছে। এবার আমি ইন্ডাকশন বন্ধ করে দিলাম। এইভাবে চামচের সাহায্যে সিটিটাকে উঠিয়ে বাষ্পটাকে বের করে দিচ্ছি। কিছু কিছু ডাল সিদ্ধ হতে টাইম লাগে, সেক্ষেত্রে আপনাকে আবার সিটি দিতে হতে পারে। আমি একটাই সিটি দিয়েছি। দেখুন, দেখতে গোটা লাগছে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের জন্য মশলাটাকে রেডি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে জিরের গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে চামচের সাহায্যে গুলে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ছোলার ডালে যেটা অবশ্যই লাগে সেটা হলো নারকেল। আমি এখানে 2টো স্লাইস নিয়েছি নারকেলের। তারপর ছুরি দিয়ে এইভাবে ব্রাউন পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এইভাবে ছোট ছোট করে নারকেলকে টুকরো করে নিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তারপর নারকেলের টুকরোগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এই রকম হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। এবার নারকেলগুলোকে তুলে নিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 4টে এলাচ। দিয়ে দিলাম দারচিনি আর 2টো লবঙ্গ। ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিংটা দিলে এই ছোলার ডালের টেস্ট কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম 1/4 চামচ 5 ফোড়ন। তারপর একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গুলে নেওয়া মশলাটা। মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এইভাবে তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা কিন্তু জাস্ট ডালটা দেওয়ার আগেই দিতে হবে। ভাজা হয়ে গেছে কিশমিশ। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল। ডালটাকে দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখটাকে এইভাবে ফাটিয়ে নিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম। তারপর একটু এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে দিয়ে আবার আমি 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিলাম ভেজে নেওয়া নারকেল। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন, তবে ছোলার ডালটা একটু মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নামানোর জাস্ট আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এবার ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। এই রকম পাতলা অবস্থাতেই ডালটাকে নামাতে হবে, কারণ ঠান্ডা হলে বেশ কিছুটা ঘন হয়ে যাবে। নিরামিষের দিন কিংবা যে কোনো দিন এইভাবে আমার রেসিপিতে ছোলার ডাল অবশ্যই বানিয়ে দেখবেন। লুচি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।